ক্ষমতার লোভ, রাজনৈতিক ফাটল আর জনগণের দুর্ভোগ। বাংলাদেশ কি আবার সেই পুরনো বৃত্তেই ফিরে যাচ্ছে? দলগুলোর মধ্যে ক্ষমতার লড়াই এখন চরমে। উপদেষ্টাদের মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট। আর সেই দ্বন্দ্বের আগুনে পুড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি। ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকার এখন কার্যত মেয়াদের শেষ প্রান্তে দাঁড়িয়ে। বিএনপির ধারাবাহিক চাপ ও নির্বাচনের দাবিতে সরকারের সময় কমে এসেছে উল্লেখযোগ্যভাবে। ইতিমধ্যে ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন নির্বাচন হবে ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নির্বাচন কি সব সমস্যার সমাধান? জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ এক নতুন অস্থিরতার দিকে হাঁটছে। দুর্নীতি ও চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? উত্তর দুঃখজনকভাবে না। বরং নতুন রূপে, নতুন মুখে সেই পুরনো অনিয়ম চলছেই। অনেকে বলছেন আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করেছে বিএনপি। তবে দুর্নীতির এই চক্রে শুধু রাজনৈতিক দল নয়, যুক্ত হয়েছে সেই সব সমন্বয়কেরাও যারা অভ্যুত্থানের সুযোগে ক্ষমতার স্বাদ পেতে শুরু করেছে। এর মধ্যে আবার নারী সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাবে ডক্টর ইউনূস স্বাক্ষর দিয়ে আঘাত করেছেন ধর্মপ্রাণ মুসলমানদের মনে, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। দিন শেষে দেশের মানুষ কষ্টে আছে। প্রশ্ন একটাই, এই দুর্ভোগ কবে কাটবে? কে আসবে সামনে? কে হবে সেই মহানায়ক যে এই দেশের হাল ধরবে? আশা আছে, কিন্তু পথ কণ্টকময়। এই আশাতেই মানুষ বাঁচে আর অপেক্ষা করে একজন সত্যিকারের নেতার জন্য।